আসলে মানে হেলমেট খোলা রাখছিলাম তো অনেক নয়েজ আসছিল। স্বাগতম কক্সবাজার সড়ক বিভাগ। ও কক্সবাজার তো চট্টগ্রামের ভিতরেই পড়ছে। আমি তো বলদ হয়ে গেছি। আশেপাশে তো কোনো দোকানও নাই। থামু কই। आपके सामने एक बड़ा सा रेड बटन है। हाँ, है। दबा दिया, आगे बोलो। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো দীর্ঘ প্রায় ৬-৭ মাস পর আবার ব্লগিং স্টার্ট করলাম। তো স্টার্ট করলাম কক্সবাজার ট্যুর দিয়া। তো এখন সময় হইতেছে ৫টা ৪১। কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আরেকটু আগে বের হইতাম, বাট ভাবলাম যে একটু ফর্সা হোক, তখনই বের হই। তো ব্লগিং এমনি অনেক বড় হইব, তো এই জায়গার কথা না বাড়াই, চলেন সামনে দেখা হইব হাইওয়েতে। তো এখন বাজে অলমোস্ট ৮টা। তো ভাবলাম নাস্তা করি, আবার ক্ষুধা লাগছে অনেক। তো পানশিতে আসছি এই জায়গায়। তো গতবার যখন আসছিলাম খাবারটা অনেক মজা লাগছিল, তো এই কারণে মানে এই জায়গায় আবার আসলাম। তো এখন খাওয়া দাওয়া করবো, এরপর আবার আপনাদের দেখানোর চেষ্টা করবো। এটা হাইওয়ের একদমই পাশে, তার একটা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি। একদম হাইওয়ের সাথে, আপনি এখান থেকে হাইওয়ের ভিউ দেখতে পারবেন। আর বেশি কিছু খাব না, হাঁসের গোস্ত আর সাদা ভাত। আসলে সকালে ভাত না খাইলে আসলে জিনিসটা কেমন লাগে না, অনেকে হালকা পাতলা কিছু খায়, কিন্তু আসলে সকালে আর কি আমার ভাত না হলে চলে না। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম, এখন একটু বের হয়েছি। অনেকক্ষণ যাবত একটু রেস্ট নিলাম। তো এখন ভাবলাম একটু আপনাদের রাস্তার ভিউ দেখাই, কারণ অলমোস্ট আপনার ১২৬ কিলো চালায় ফেলছি। আপনার এরকম কোনো ব্লগিংই করা পড়ে নাই, একদম ডিরেক্ট আপনার এই যে পানশি হোটেলে এসে থামছি। তো আসলে মানে সকালের দিকে আসলে আর কি আপনার রোডের মধ্যে অনেক ট্রাক থাকে, বাস, তারপর প্রাইভেট কার দু একটা দেখা যায়, কিন্তু ম্যাক্সিমাম আপনার ট্রাক থাকে। রাতের সময় মানে বাসটা একটু বেশি থাকে। সময় হইতেছে ৮টা ৩৩। তিশা প্লাটিনাম, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা। আসলে মানে কাজের অনেক চাপ, তো এই প্রায় অলমোস্ট আমরা ৬-৭ মাসের মতো ব্লগিং থেকে বিরতি নিয়েছিলাম। আসলে মাঝখানে ব্লগিং করছিলাম, কিন্তু মানে ওগুলো এডিট করার ঝামেলায় আর আপলোডও দিই নেই, পরে ডিলিট করে দিছি ভিডিও। নয়তো আপনার এই ৬-৭ মাসের মধ্যে অনেক জায়গায় যাওয়া পড়ছে, আপনাদের অনেক ব্লগিংই মিস করাইছি, দুঃখিত। তো ভাবলাম যে কক্সবাজার যেহেতু যাইতাছি, এবার অবশ্যই ব্লগিংটা করি। তো দেখতে পারতেছেন রিল্যাক্সেই চালাইতাছি অত। আর যেহেতু আপনার কক্সবাজার যাইতাছি মোটামুটি আপনার অলমোস্ট ৪০০ কিলোমিটারের মতো শুধু যাইতেই। তো গাড়ির উপরেও তো প্রেশার দেওয়াটাও ঠিক না, যেহেতু এয়ার কুল ইঞ্জিন। বাইকে আপনার ১০০ সমস্যা নাই, কিন্তু তারপরও মানে যখন আপনারা মানে একটু লং ট্যুর দিবেন, তখন মানে চিন্তা করবেন যে বাইকটার একটু রিল্যাক্সেই চালাইতে, বাইকের ইঞ্জিনের প্রতি এরকম প্রেশার না দিতে। আর আজকে ওয়েদারটা মানে একটু অন্ধকার বলতে ৮:৩০ বাজে, কিন্তু সূর্যের কোনো দেখা নাই। বৃষ্টি না হইলেই চলে কইতে এই যে আপনার রোড ভিজা, মানে এই জায়গায় বৃষ্টি হয়েছিল, বলা যায় না, বৃষ্টি আইলে তো আরেক ঝামেলা। বৃষ্টির জন্য ভয় পাইতেছিলাম, অলমোস্ট এই জায়গায় বৃষ্টি হইয়া গেছে, দেখতে পারতেছেন। মানে ভালো পরিমাণ মানে
টায়ারেরতে সামনের গাড়ি টায়ারেরতে পানি উঠতেছে, আর এই পানিগুলা আমার হেলমেট আর বাইজরে একদম গোলা বানায় দিতেছে। যারা বৃষ্টির সময় হাইওয়েতে রাইড করেন তারা জানেন ট্রাক বা বাস মানে কি পরিমাণ পানি ছিটায়। তো দেখা হইব আরো সামনে। One eternity later. এখন আমরা আইসা পড়ছি আপনার বাইজিৎ লিংক রোড। এটা আপনার চট্টগ্রাম শহরে ঢোকার জন্য শর্টকাট রাস্তা এবং সবচেয়ে সুন্দর রাস্তা। আপনার রাস্তার পরিবেশ দেখে বুঝতে পারতেছেন, জাস্ট একবার ভিউটা দেখেন। আর রাস্তা এটা পাহাড় ছিল, দুই সাইড আপনার পাহাড় কাটটা তারপরে এই রাস্তাটা বানাইছে। রাস্তা বলতে হাইওয়ে বলতে পারেন শহরে ঢোকার জন্য। তো সামনে আরো সুন্দর জায়গা আছে, যাইতে যাইতে কথা বলি। সামনে যে 4বিটা গেছে আপনার ইঞ্জিনের সমস্যা, ধোঁয়া একবারে বাপ ঢাকা লাইছে। রাস্তাটা দেখেন আর এনজয় করতে থাকেন। আসলে এনজয় তো আপনারা ব্লগিংয়ে দেখে ওই রকম করতে পারবেন না, বাট সরাসরি আসলে আরও বেশি জায়গাটা উপভোগ করতে পারবেন। দুই সাইডই পাহাড়, আর সাইড দিয়ে আপনার সম্ভবত এটা খাল নাকি জানি না। মানে যত বাইক লাভার আছে এবং মানে প্রকৃতি পছন্দ করে সবাই এই রাস্তা দিয়েই যায় চট্টগ্রাম ঢোকে। এটা আপনার শর্টকাট প্লাস আপনার রাস্তার ভিউ তো দেখতেই পারতেছেন। আসলে মানে হেলমেট খোলা রাখছিলাম তো অনেক নয়েজ আসতেছিল, তো কি বলছি বুঝতে পারছেন কি জানি না। তো সামনে যাই, তারপর আপনার সুন্দর জায়গা পাইলে আবার থামবো বলতে আবার ব্লগিং স্টার্ট করবো। কারণ আমি যদি কন্টিনিউয়াসলি আপনার কথা বলতে থাকি বা ব্লগিং করতেই থাকি তাহলে কক্সবাজার যাইতে যাইতে ভিডিও প্রায় অলমোস্ট 1 ঘন্টার উপরে হয়ে যাব। তো এত বড় ভিডিও আপলোড দিলে আপনারা দেখবেনও না, আর এত বড় ভিডিও এডিট করার সময়ও নেই। জাস্ট আপনারা এই ভিউটা দেখানোর জন্য এই ব্লগিংটা চালু করছি। পরবর্তীতে যখন কক্সবাজারের রোডে ঢুকবো তখন আবার ব্লগিং আপনাদের দেখানোর চেষ্টা করবো। আসলে চট্টগ্রামের উপর দিয়ে যখন যাইতেছি তো ভাবলাম যে একদম মেরিন ড্রাইভটা ঘুরেই যাই। আর এখন মানে এটা ফ্লাইওভার বলেন বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন, এটা আপনার ডিরেক্ট একদম মেরিন ড্রাইভ আর আপনার কর্ণফুলী টানেল যেটা ওটার সামনে যেয়ে মানে শেষ হয়। তো এটার মধ্যে গাড়ির চাপ অনেক কম, দেখতেই পারতেছেন মানে গাড়ি নাই বললেই চলে। এই কারণে মানে টাইম অনেক মজা আছে। আর মানে এটার উপর থেকে শহরের ভিউটা দেখতে মানে পুরো অস্থির লাগে। আপনারা বাম সাইডে দেখতে পারতেছেন এটা হইতেছে আপনার পোর্ট, বিভিন্ন কন্টেনার এই জায়গায় জাহাজের মানে যত কন্টেনার আছে এগুলা লোড আনলোড করা হয়। আর আমার ডান পাশে হইতেছে শহর। তো এটার উপর থেকে মানে চট্টগ্রাম শহরের ভিউটা অনেক সুন্দর দেখা যায়। আর এটা আপনার ডিরেক্ট একদম মেরিন ড্রাইভে শহরের মাঝখান থেকে এটা আপনার শুরু হয়, একদম মেরিন ড্রাইভে যেয়ে শেষ হয়। আপনাদের দেখানোর জন্য এই জায়গায় একটা ছোট্ট বিরতি দেই। আর আমার কাছেও মানে অনেক ভালো লাগতেছিল। দূরে যেটা দেখতেছেন মানে জাহাজ কন্টেনার শিপ, এটা বেশি বড় না ছোটই, তারপরও মানে সচরাচর আমরা যে সকল জাহাজ দেখি তার থেকে বড়, কারণ এগুলো সমুদ্রে চলে। তো এই জায়গায় বেশিক্ষণ আর থাকবো না। এটা হইতেছে চট্টগ্রাম মেরিন ড্রাইভ। আর আমার মূল উদ্দেশ্য যেহেতু কক্সবাজার যাওয়া, আমি এই জায়গায় বেশিক্ষণ সময় দিব না। জাস্ট এই দোকানে একটু চা খাইলাম, একটু রেস্ট নিলাম, আর
মানে অনেক আগে আমার এক সাবস্ক্রাইবার উনি বলছিল যে মেরিন ড্রাইভের একটা ভিডিও দিতে, তো তার জন্যই আসলে মূলত একটু ভাবলাম যে না যাই, একটু ঘুরে একটু দেখে আসি। আর কিছু ভিডিও রেকর্ড করারও চেষ্টা করছি যেন মানে এই ট্যুরটার মধ্যে অ্যাড করতে পারি। এই তো এই জায়গায় বেশিক্ষণ সময় ছিলাম না, প্রায় 1 ঘন্টার মতো ছিলাম, তারপর আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। One eternity later. চট্টগ্রাম শহর ত্যাগ করার পর সোজা আপনার দুপুরের খাবারের জন্য বিরতি দিই, কিন্তু দুপুরের খাবারটা মজা ছিল না। আসলে ট্যুরে যারা ভাত খাওয়ার প্ল্যান করেন তারা অবশ্যই যেসব ভাতের হোটেল আর কি আপনার ট্রাক থামে ওই সকল হোটেলেই থামার চেষ্টা করবেন। ওই সকল হোটেলের খাবার অনেক মজা, কিন্তু এই সকল হোটেলের মধ্যে আর কি আপনার ভাতের আইটেমগুলা ওগুলো অতটা মজা না। আমি গরুর গোস্ত নিয়েছিলাম, মানে একদমই শক্ত, ছিঁড়া যায় না এমন অবস্থা। আর খাইছিলাম মানে একটা আছে না রেস্টুরেন্ট, মানে নামে চলে, তো এই রেস্টুরেন্ট আছে মানে নামে চলে, বুঝছেন। খাবার খাইলাম, খাবারের কোনো স্বাদ পাইলাম না। গরুর গোস্ত মনে হইলো রাবারের মতো। এখন কি করবো, ভাবছিলাম হয়তো আগের বার খাইছিলাম বুনা খিচুড়ি মজা লাগছিল, তো ভাবলাম যে এবার অন্য কিছু খাই, কিন্তু হতাশ, খাবারটা অত ভালো না। তো এখন মানে একটু ব্লগিং করার চেষ্টা করবো। আসলে মানে ট্যুর দিলে মানে ব্লগিং করার আর মুড থাকে না, জাস্ট বাইক চালাইতে মন চায়। আর অনেক দিন যাবৎ ব্লগিং করতেছি না, আপনার কথাটাও একটু আটকে আটকাইতেছে, কথাটা ওই রকম বার হইতেছে না মুহেরতে, মুহের জড়তা লাগিয়ে রয়েছে। যাক, আবার 2-1টা ব্লগিং করতে করতে শুরু হইব। একটু জায়গা পাইছি, ওভারটেক করে দিই। স্বাগতম কক্সবাজার সড়ক বিভাগ, চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ। মানে চট্টগ্রাম ও কক্সবাজার তো চট্টগ্রামের ভিতরেই পড়ছে, আমি তো বলদে গেছি। চট্টগ্রাম একটা বিভাগ, আর কক্সবাজার তার বিভাগ না, কক্সবাজার একটা জেলা। এখন আবার অনেকে কয়েন না যে কক্সবাজার বিভাগ একটা। কক্সবাজারের যে পরিমাণ মানে সুনাম, অনায়াসে মানুষে কইব যে না এটা একটা বিভাগ। এই রাস্তাগুলোর মজা নিতে পারেন। আর ঘটনাটা হইতেছে মানে গতকালকে গাড়ির যত চিপা চাপা আছে, মানে 1 ইঞ্চি পরিমাণ, মানে 1 বিন্দু পরিমাণ বালু রাহি নেই গাড়ির মধ্যে, এমন পরিষ্কার করছি। কিন্তু কপাল খারাপ, আপনার ফেনীর ওদিকে ব্লগিংয়ের শুরুতে তো দেখলেনি, সর্বোচ্চ আধা ঘন্টা বৃষ্টির রাস্তা ছিল, ওই আধা ঘন্টায় আর কি গাড়ির পুরো প্যাক বানায় দিছে। আসলে দেখছেন মিশুক এখনই মিশুকে দিছিল গচ্চা খাওয়া। আসলে এটার আমি ওভারটেক করতেছিলাম না, যে কথাটা কইতাম আপনারা, যে এটা ওভারটেক করতেছিলাম না কারণ মানে এটা ভালোই টানতাছিল। এটা যে গতিতে টানতাছিল আমার ওই গতি যথেষ্ট, এর চেয়ে বেশি গতির প্রয়োজন নাই, এই কারণে আর এটা ওভারটেক করতেছি না। এই যে হানিফ সৌদিয়া, তো যে কারণে এটার পিছনে পিছনেই যাইতাছি রিল্যাক্সে। আসলে রোডটা মানে একটু সরু হয়ে গেছে, রোডের কন্ডিশনটা ভালো, আগে আরও খারাপ ছিল। রোডের কন্ডিশনটা ভালো, কিন্তু আপনার রোডটা চিপ হয়ে গেছে, চিকুন হয়ে গেছে আমার মতন। দেখছেন কেন এই রোডটা আমার ভালো লাগে, দোনো সাইডে দেখেন কি সবুজ ঘাস জঙ্গল, মানে চোখের শান্তি। কিন্তু মানে আবার ভয়ানক, আপনার যেই বড় বড় ঘাস মাইরা যদি হালাই শুয়া দেয়,
যে পর্যন্ত গন্ধ না বাড়াবে এ পর্যন্ত টেরও পাইতো না। তো মানে রাইতে বাইকারদের জন্য বিপজ্জনক এই রোডটা। আর রাইতে আইলে আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। হুদ্দা কামাইয়া লাভ আছে রাইতে। গতি লাগবো, কারণ মনে হইতেছে বৃষ্টি পড়বো, আর বৃষ্টি আইলে তো ঝামেলা। যত দ্রুত সম্ভব যাইতে হইব, এই কারণে একটু টানাটানি করি। অন্ধকার হয়ে গেছে অলরেডি। বৃষ্টি ছাড়লে তো পুরোই ঝামেলা। এ আস্তে আস্তে অলরেডি আমি ফোড়া, বৃষ্টির ফোড়া গায়ে লাগিয়ে গেছে অলরেডি। বৃষ্টির ফোড়া গায়ে লাগিয়ে গেছে। এ টমি চাপো। ও নো নো, বৃষ্টি। এ রে, অবস্থা খারাপ। যে বৃষ্টির ভয় পাইতেছিলাম এখন বৃষ্টি ছেড়ে দিচ্ছে, এখন কি করবো? আশেপাশে তো কোনো দোকানও নাই। থামবো কই? থামতে হবে, থামতে হবে। ওই জায়গা একটা আছে, ওই জায়গায় থামি, কি আর করবো? বৃষ্টি রে, বৃষ্টিটা দিল ঝামেলা করে। বৃষ্টিটা একটু কমলে যাবো। বৃষ্টি একটু কমলো, পরবর্তীতে আরও ভারী বৃষ্টি নামে, যে কারণে ব্লগিংটা কন্টিনিউ করা পসিবল হয়নি। তো এই ব্লগিংটা এ পর্যন্তই। আশা করি সবাই এনজয় করছেন। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসলে এই কথাটা আগে বলা প্রয়োজন, কিন্তু এখন বলতেছি, আসলে আমি ভুলে যাই।